1951 সালে দর্শনা থেকে যশোর জংশন পর্যন্ত রেললাইন স্থাপনের সময় স্থাপিত হয় আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশন। এই স্টেশনের সাথেই বসে চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে বড় কলার হাট, আনসারবাড়িয়া কলার হাট। এই হাটে প্রতিদিন দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসে বা তাদের সমাগম হয়। প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার উপরে কলা। প্রতিদিন নিম্নত 6 থেকে 7 গাড়ি কলা বিক্রি হয়। তা নিম্নত 2 কোটি 1 কোটি 50 লাখ 40 লাখ এরকম প্রতিদিন। ঢাকা, যাত্রাবাড়ি, নরসিংদী, গাউছিয়া, সিলেট, নারায়ণগঞ্জ, মিরপুর 1, 2, গাবতলী। তা আমরা তো দেখে আসছি যে আমার দাদারাও এটা দেখে এসে, তবে আমার একটা আইডিয়া 80 থেকে 90 বছর হবে। এই কলার খাদিটার দাম হবে 1200 থেকে 1300 টাকা, এরকমই দাম হবে। এর ভিতরে 300 থেকে 350 পিস মতো কলা হবে। এটা 22 ছড়া, আমাদের এলাকায় এর নাম আছে 22 ছড়া, এই নামে আমাদের পরিচিত। অন্যান্য জায়গায় দেখা আছে কেউ অমৃত সাগর বলে, কেউ আপনার হচ্ছে দুধ সরবি বলে, বাংলা বলে, মানে আমাদের এলাকায় এই হচ্ছে না। কেউ কবরি কলা বলে। এমনিতে চাষও হয়, আবার বাড়ির আঙিনায় দেখা যাচ্ছে এক একটা করে ঝাড় থাকে, সেখানে হয়। আনসারবাড়িয়া কলারহাটটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দোলবাড়িয়া ইউনিয়নের আনসারবাড়িয়া গ্রাম বা রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে বসে। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গ্রাম ছাড়াও আশেপাশের জেলার কলা চাষি ও খুচরা ব্যবসায়ীরা এখানে কলা বিক্রি করতে আসে। আর এই কলারহাট থেকে পাইকারি কলা ক্রয় করতে আসে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতার দিনভর মিলন মেলা হয় আনসারবাড়িয়াতে। এখানে মূলত কলার কাঁধি হিসাবে বিক্রয় করা হয়। প্রকার ভেদে 100 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত কলার কাঁধি বিক্রি হয় এখানে। এই যেমন ক্যামেরাতে দেখুন, এই কলার কাঁধির দাম কত জানেন? এই কলার কাঁধিটার দাম হবে 1200 থেকে 1300 টাকা, এরকমই দাম হবে। এর ভিতরে আনসারবাড়িয়া কলারহাটের একজন ব্যবসায়ী চুয়াডাঙ্গা পরিবারকে জানালেন, 2-10 গাড়ি বিক্রি হয় কলা বাজারে। কলা আর একটা কলা গাড়ি 500 করে কলা দেয়। এই সিজনালি বেশি হয় আর শীতকালের কম হয়। চুয়াডাঙ্গা জেলার উর্বর মাটিতে চাষকৃত কলার চাহিদা দেশ জুড়ে। আনসারবাড়িয়া কলারহাট এ জেলার কৃষিভিত্তিক অর্থনীতিতে চাঙ্গা করতে অগ্রণী ভূমিকা পালন করে। তবে যে স্টেশনকে ঘিরে এই জমজমাট কলারহাট, সেটাই এখন মুখ থুবড়ে রয়েছে। এই কলারহাটটির অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন ও খুলনা থেকে ছেড়ে আসা সকল ঢাকাগামী ট্রেনের স্টপেজের দাবিতে স্থানীয়রা আন্দোলন করছে দীর্ঘদিন থেকে। আনসারবাড়িয়া কলারহাটটি সপ্তাহের 7 দিন সকাল থেকে দিনভর বেচাকেনার জমজমাট চলতে থাকে। এখান থেকে পাইকারি কলা ক্রয় করে ব্যবসায়ীরা দেশের বড় বড় পাইকারি মোকামে বিক্রি করে। মূলত ট্রেন ও বাসে করে পরিবহন করা হয় এই হাটের কলা।